আজকের যেটা বিষয় সেটা হচ্ছে ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন বলতে কথা হচ্ছে অ্যাসেসমেন্ট, মানে স্টুডেন্টসদের প্রগ্রেসটা হচ্ছে কিনা। একজন টিচার ক্লাসে বোঝাচ্ছে, তারপরে তার যে মেথড, যে বোঝানোর যে টেকনিক সে নিচ্ছে, যে কায়দায় সে বোঝাচ্ছে, শেখাচ্ছে, পড়াচ্ছে, লেখাচ্ছে, সেটা ছাত্রছাত্রীরা নিতে পারছে কিনা সেটা তখনই বোঝা যাবে যখন একটা সঠিক ইভ্যালুয়েশন হবে। আচ্ছা, ইভ্যালুয়েশন এর ক্ষেত্রে ইম্পর্টেন্সটা কি দেখো, হেল্পস দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস, অর্থাৎ টিচার্স অ্যান্ড স্টুডেন্টস সবাইকে হেল্প করে ইভ্যালুয়েশন। কিরকম? টিচার্সদের বোঝানো যায় যে ইভ্যালুয়েশনের মারফত টিচার্সরা বুঝতে পারে তাদের টিচিং মেথডটা কতটা কার্যকরী হচ্ছে ক্লাসে, whether the teaching method is effective enough so that the students can learn properly. আর স্টুডেন্টসদের ক্ষেত্রে what is মানে how it is useful evaluation, তারা বুঝতে পারে তারা কতটা কোন জায়গায় স্ট্রং, কতটা কোন জায়গায় উইকনেস আছে, তাদের কোন জায়গাটায় তাদেরকে ইমপ্রুভ করতে হবে। তো এই জায়গাটায় এরিয়া which needs more attention on the part of the student, এবং তারা যেন টিচারের সাহায্যে তার যে জায়গাগুলো সে দুর্বল রয়েছে, এখনো পড়ানোর পরে, শেখানোর পরে, লেখানোর পরে ক্লাসে সে বুঝতে পারছে না বলে তখন তার মনে হচ্ছে বিকজ অফ ইভ্যালুয়েশন সেটা পরিষ্কার সে নিজেও বুঝতে পারছে এবং তারপরে সে প্রগ্রেসের চেষ্টা করছে। হোয়াট ইজ সিসিই? সিসিই হচ্ছে সিসিই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। এবার দেখো, কন্টিনিউয়াস বলতে রেগুলার, কন্টিনিউয়াসলি, নন স্টপ, কম্প্রিহেন্সিভ অর্থাৎ সবকিছু মিলিয়ে বলতে মেন্টাল, ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সবকিছু শুড বি আন্ডার কনসিডারেশন, সবকিছুকেই কনসিডার করতে হবে। শুধু যে তার ফিজিক্যাল হেলথ, তার ফিজিক্যাল পারফরমেন্স ইভ্যালুয়েশন হলো তা না, তার মেন্টাল ইভ্যালুয়েশন হবে, তার ইমোশনাল হেলথ তারও ইভ্যালুয়েশন হবে। আর ইভ্যালুয়েশন বলতে অ্যাসেসমেন্ট, কতটা প্রগ্রেস হলো, আরো কতটা প্রগ্রেস করা দরকার বা করা যেতে পারে। সামেটিভ ইভ্যালুয়েশন, ইভ্যালুয়েশনের আবার নানান রকম ধরন আছে, তার মধ্যে একটা হলো সামেটিভ ইভ্যালুয়েশন। হোয়াট ইজ সামেটিভ? সামেটিভ মানে বুঝতেই পারে, সাম বলতে SUM আমরা বুঝে থাকি অ্যাডাম, অর্থাৎ একদম সবকিছু মিলিয়ে যখন একটা অ্যাসেসমেন্ট হচ্ছে, জেনারেলি একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম অফ দ্য ইয়ার সেশনের সময়, তখন আমরা কি করি, একটা গ্রেডেড সার্টিফিকেট, হ্যাঁ, গ্রেডেড একটা টেস্ট হয় এবং তারপরে তার একটা সার্টিফিকেট পায়। সেখানে আমরা সেটাকে কি বলি, সামিং অফ দ্য অ্যাচিভমেন্টস। সেখানে একটা রিকগনিশনও হলো স্টুডেন্টের যে এতটা সে অ্যাচিভ করেছে। তো দিস ইজ সামেটিভ ইভ্যালুয়েশন, and another is formative assessment. Formative assessment কি? Formative assessment হলো তোমার একটা ইমিডিয়েট ক্লাসরুম ফিডব্যাক, অর্থাৎ ক্লাসের মধ্যে কোয়েশ্চেন আনসার্স হোক, কুইজ হোক, বিভিন্ন লিখতে দিয়ে তার উত্তরগুলোকে দেখা হোক, এই যে কন্টিনিউয়াসলি, এবং স্টুডেন্টসরাও অনেক সময় ক্ষেত্রে নিজেদের ফিডব্যাক দিতে পারে। তো সেটাকে যে রেগুলার বেসিসে ক্লাসে, এখানে কোনো আমি একদম ফর্মালি সার্টিফিকেটে গ্রেড আমি দিলাম না, তখন আমি সেটা কিন্তু করে দিলাম সামেটিভ ইভ্যালুয়েশন। কিন্তু আমি ফরমেটিভ অ্যাসেসমেন্টে কি হলো, ফরমেটিভ অ্যাসেসমেন্টে কি হলো, তাকে ক্লাসের মধ্যে যে ফিডব্যাকটা দেওয়া হচ্ছে, ক্লাসের মধ্যে যে ইমিডিয়েট তার ফিডব্যাক আসে, তখন সেটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ফরমেটিভ অ্যাসেসমেন্টের কিছু টুলস রয়েছে, সেই টুলসগুলো কিরকম? অবজারভেশন, অবজার্ভ করা হচ্ছে স্টুডেন্টসদের থ্রু কি ডিবেট, গ্রুপ অ্যাক্টিভিটিস, এগুলোর মাধ্যমে অবজারভেশন করা হচ্ছে। রেটিং স্কেল, রেটিং স্কেলটা ইজ অলসো রিলেটেড টু দ্য লার্নার্স বিহেভিয়ার রেসপন্স, সেটা তার যে লার্নার্স যে কন্ডাক্টটা সেটা নিচের দিকে যাচ্ছে, তো এই ধরনের রেটিং স্কেল ইউজ করা হয়। নেক্সট অ্যানেকডোটাল রেকর্ড, অ্যানেকডোটাল রেকর্ড কি? কন্ডাক্ট স্কিল সেই একই, সেটাও ওয়ান অফ দ্য টুলস ইন ফরমেটিভ অ্যাসেসমেন্ট। নেক্সট পোর্টফোলিও, পোর্টফোলিওটি কি? ওটা হচ্ছে কিউমুলেটিভ রেকর্ড অফ প্রগ্রেস, তার বিভিন্ন যে পারফরমেন্স হয়েছে তারপরে সেগুলোকে সব একসাথে করে সেটার যে রেকর্ড তৈরি করা হলো সেটা হলো কিউমুলেটিভ রেকর্ড অফ প্রগ্রেস। ল্যাঙ্গুয়েজ স্কিলস বলতে আমরা কি বুঝি? চারটে, সেটাকে লিসেনিং, স্পিকিং, রিডিং,
রাইটিং। স্বাভাবিকভাবে যখন আমরা ইভ্যালুয়েশনের কথা বলবো, অ্যাসেসমেন্টের কথা বলবো, তখন আমরা এইগুলোকে দিয়ে অ্যাসেস করবো। ফলে প্রথমে কি করবো, ইভ্যালুয়েশন অফ লিসেনিং স্কিল প্রফিসিয়েন্সি। প্রফিসিয়েন্সি মানে কতটা সে দক্ষ। তো এইবার দেখো প্যারামিটারস কি কি করে বুঝতে পারবো আমরা যে লার্নার্সরা ঠিক মতো তাদের লিসেনিং স্কিলটা তারা আয়ত্তে আনতে পারছে, সেটা করে ডেভেলপ হচ্ছে তাদের। সেটা কিরকম, প্যারামিটারস গুলো কি কি? প্যারামিটারস গুলো দেখো, ফার্স্টে সে ইংলিশ কথাটা যখন পড়ছে, শুনতে পাচ্ছে, তখন কান দিয়ে সে শুনছে। শোনার পরে একটা দেখা হয় যেটা, সেটা হচ্ছে ওয়ার্ডস গুলো, ভোকাবুলারি গুলো সে সঠিক বুঝতে পারছে কিনা। তারপরে কি বোঝা হয়, ভোকাবুলারি বলতে দ্য স্টক অফ ওয়ার্ডস, যেগুলো সে শুনছে ওয়ার্ডস, সেটা ঠিক মতো সে বুঝছে কিনা। সেন্টেন্স স্ট্রাকচার, সেটা সে বুঝতে পারছে কিনা। রিপ্লাই দিতে পারছে কিনা সঠিক মতো, যখন কিছু শুনছে সে তার মানে পরিপ্রেক্ষিতে তার কোনো রকম রেসপন্স সে দিতে পারছে কিনা। আন্ডারস্ট্যান্ড মানে উত্তর দিতে পারছে কিনা। এক কথায় আন্ডারস্ট্যান্ড মিনিং, প্রত্যেকটা কথা যে শুনতে পারছে, শব্দ শুনতে পারছে, তার অর্থটা সে বুঝতে পারছে কিনা। আরেকটা কি, সাউন্ড, স্পিচের যে সাউন্ড, সেটা সে বুঝতে পারছে কিনা। তো এগুলো হলো তোমার প্যারামিটারস। লিসেনিং এর যে ইভ্যালুয়েশন, তার কম্পোনেন্টস কি কি, ফ্লুয়েন্টলি কোনো কিছু ফ্লুয়েন্টলি বলছি মানে ফ্লুয়েন্টলি কোনো স্বতঃস্ফূর্তভাবে সেটা বলা হচ্ছে, সেটা কতটা স্বতঃস্ফূর্তভাবে বলা হচ্ছে, ফ্লুয়েন্সি। নেক্সট হচ্ছে রিদম, ছন্দ, রিদম মানে বুঝতে হবে ছন্দ। মডুলেশন অফ ভয়েস, অর্থাৎ ভয়েসের ওঠানামা, বিভিন্ন রকম চেঞ্জ, পরিবর্তন। আর স্ট্রেস অন লেটার্স অর ওয়ার্ডস, কোন লেটারে জোর আসছে, কোনটাতে স্ট্রেস পড়ছে, কোনটাতে বেশি এমফাসাইজ করা হচ্ছে, কোন শব্দে বেশি স্ট্রেস দেওয়া হচ্ছে, জোর দেওয়া হচ্ছে। অ্যাসেসমেন্টটা তখনই অথেন্টিক হবে যখন তার কিরকম ভাবে সেই ব্যাপারটা হবে, লিসেনিং যে ইভ্যালুয়েশনটা হবে, তাহলে হাউ টু ডু দ্যাট অথেন্টিক অ্যাসেসমেন্ট, সেখানে পারপাস থাকা চাই। অর্থাৎ লিসেনিংটা তখনই একটা অথেন্টিক অ্যাসেসমেন্ট হবে অফ দ্য লিসেনিং স্কিল যখন একটা পারপাসফুল লিসেনিং হচ্ছে লার্নার্স, অর্থাৎ কোনো অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কোনো রিপোর্টিং হচ্ছে, কোনো নিউজ হচ্ছে, which has got a purpose other than assessment. আরেকটা কি, লিসেনিং কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন বলতে বোঝা, লার্নার কতটা বুঝতে পারছে। সেই লিসেনিং কম্প্রিহেনশন তখনই আমরা বুঝতে পারবো যে সঠিক বুঝতে পারছে যখন আফটার দ্য লিসেনিং, তারপরে তখন তার কোনো অ্যাক্টিভিটি দিয়ে আমরা বুঝতে পারছি যে সে যেটা শুনেছে সেটা সে বুঝেছে। বিকজ পোস্ট লিসেনিং পিরিয়ডে, আফটার দ্য কমপ্লিশন অফ লিসেনিং, দ্য লার্নার এমন কিছু টাস্ক কমপ্লিট করছে যেটাতে বোঝা যাচ্ছে যে সে যেটা শুনেছে সেটা তার এফেক্টিভ লিসেনিং এবং প্রপার কম্প্রিহেনশন হয়েছে। যেমন ধরো আজকে যদি কোনো ওয়েদার ফোরকাস্ট হয়, সেটা সে শুনলো যে কালকে বৃষ্টি হবে, তাহলে সে কালকের জন্য প্রস্তুতিটা নিতে পারছে বা সেখানে সে প্রপারলি প্রিপেয়ার হচ্ছে about the weather for tomorrow, তখন তার লিসেনিং কম্প্রিহেনশনটা হলো। and this is the proper authentic assessment. এরপরে চলে আসি ইভ্যালুয়েশন অফ রিডিং স্কিল প্রফিসিয়েন্সি। রিডিং স্কিল প্রফিসিয়েন্সি বললেই আমাদের যে সবার প্রথমে মনে আসে সেটা হচ্ছে রিডিং অ্যালাউড। বাট রিডিং অ্যালাউড হলেই কিন্তু রিডিং স্কিল প্রফিসিয়েন্সিটা তার সঠিক অ্যাসেসমেন্ট হলো না, কারণ সেখানে কম্প্রিহেনশনটা বোঝা যাচ্ছে না। অর্থাৎ লার্নার পড়ছে ঠিকই, সে ওয়ার্ডগুলো ঠিকই বুঝতে পারছে, সেটা সে জোরে জোরে পড়ছেও, সে সেন্টেন্সগুলোও হয়তো ঠিকঠাক করে নিচ্ছে, সে টিচার বুঝতে পারছেন, কিন্তু তার কম্প্রিহেনশন হচ্ছে কিনা ঠিক মতন বুঝতে পারছে কিনা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো রিডিং, আর আরেকটা কি, রিডিং অ্যালাউড যখন হবে সে ক্লাসরুমে শুধু পড়ে, তার বাইরে তো কি আর অন্য কোথাও সে রিডিং অ্যালাউডটা হয় না। সে যখন পড়তে বসে বই নিয়ে তখনই সে হয়তো জোরে জোরে পড়ছে। তাহলে এই ক্ষেত্রে কম্প্রিহেনশন, তার রিডিং কম্প্রিহেনশনটা ঠিক মতো হচ্ছে কিনা তখনই বোঝা যাবে যখন সে পড়ে তারপরে তার অর্থটা বুঝতে পারবে। অর্থাৎ টিচার বলতে পারে যে তুমি লার্নারকে দিয়ে বলা হলো কিছু টেক্সট পার্ট দে, পোর্শন দে, যেটা পড়ে নাও, কিছুক্ষণ পরে দেন ইউ রিড সাইলেন্টলি, ফার্স্ট ইউ রিড সাইলেন্টলি and then look up
আমার দিকে বলো তুমি কি বুঝলে, ইউ টেল। সো সাইলেন্টলি ইউ রিড এন্ড দেন ইউ লুক আপ এন্ড সি। এই ক্ষেত্রে কি হলো, কম্প্রিহেনশনটা তার হলো কিনা সেটা কিন্তু বোঝা যাবে। আরেকটা কি পারপাস, পারপাসফুল রিডিং তখনই হবে যখন কোনো লার্নার একটা পারপাস নিয়ে পড়ছে। তোমাদের ক্ষেত্রে যখন কম্প্রিহেনশন আসবে, তোমরা কিছু পিডিএফ পেয়েছো কম্প্রিহেনশনের উপরে, সেক্ষেত্রে তোমরা কম্প্রিহেনশনের যে তোমাদের দেওয়া হবে যে প্যাসেজটা কোনো বা কোনো পোয়েম দেওয়া হবে, সেই ক্ষেত্রে তার আগে যদি তোমরা নিজের প্রশ্নগুলো করে নাও, কি পারপাস মানে কি কোয়েশ্চেন এর মধ্যে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে তোমাদের কম্প্রিহেনশন তোমরা বুঝেছো কিনা, সেই ক্ষেত্রে তাহলে তোমাদের পড়তে অনেক সুবিধা হবে। কারণ তোমাদের সেই যে উদ্দেশ্যটা থাকবে পড়ার, সেই যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু তারপরে যখন তোমরা প্রশ্নটা করে নিয়ে যখন প্যাসেজটা পড়লে তখন কিন্তু তোমাদের পড়াটা অনেক সুবিধা হবে এবং কম্প্রিহেনশনটাও তোমাদের অনেক ফাস্টার হবে। এরপরে আসি ইভালুয়েশন অফ রাইটিং স্কিল প্রফিসিয়েন্সি। এক্ষেত্রে কি আছে দেখো, লেজিবিলিটি। লেজিবিলিটি মানে বোঝা যায় কিনা, লেখাটা এমন লেখা হবে যাতে সেটা বোঝা যায়। নেক্সট প্রপার স্পেস, লেটার্স গুলো যেন ঠিকঠাক একটার উপর আরেকটা উঠে গেছে সেরকম হওয়া উচিত নয়। তারপরে দুটো ওয়ার্ডের মাঝখানে প্রপার স্পেস থাকা দরকার, দুটো সেন্টেন্সের মাঝখানে প্রপার স্পেস থাকা দরকার। একদম একটার গায়ে একটা যদি উঠে যায় তাহলে খুব মুশকিল, আবার দেখা গেল একটা অনেকটা গ্যাপ হয়ে গেছে, দেন অলসো দ্য হ্যান্ডরাইটিং এর সেক্ষেত্রে কিন্তু প্রবলেম, মানে ইটস নট আ গুড হ্যান্ডরাইটিং। আবার দেখা গেল প্যারাগ্রাফ, একটা কোনো প্যারাগ্রাফই নেই, প্যারাগ্রাফগুলো এমনভাবে লেখা হয়েছে যে কোনটা নতুন প্যারাগ্রাফ শুরু হয়েছে বোঝাই যাচ্ছে না, দেন ইট ইজ নট টু বি এনকারেজড। নেক্সট হচ্ছে অরিজিনালিটি, লেখার মধ্যে একটা অরিজিনালিটি আছে নাকি, নিজের চিন্তা ভাবনা আইডিয়াস গুলো রয়েছে কিনা। ক্ল্যারিটি অফ এক্সপ্রেশন, অর্থাৎ যেটা বোঝাতে চাইছে সেটা পরিষ্কারভাবে ক্লিয়ারলি বোঝানো হয়েছে কিনা। অ্যান্ড গুড হ্যান্ডরাইটিং, এগুলো সবগুলোর মধ্যে এই যে প্রপার স্পেস, লেজিবিলিটি, এগুলো কিন্তু সব মিলিয়ে কিন্তু আমরা বলি হাতের লেখাটা ভালো কি খারাপ, গুড হ্যান্ডরাইটিং আর ব্যাড হ্যান্ডরাইটিং। অ্যাসেসমেন্টটা কিভাবে হতে পারে, অ্যাসেসমেন্ট হতে পারে জাম্বল ওয়ার্ডসকে অ্যারেঞ্জ করতে বলা, মানে এমনভাবে উল্টোপাল্টা করে ওয়ার্ডটাকে বানিয়ে দেওয়া হলো, লেটার্স গুলো আগে পিছিয়ে করে জাম্বল করে দেওয়া হলো, নাম সেটাকে প্রপারলি অর্গানাইজ করতে বলা হলো। রাইটিং আ পোয়েম অর আ স্টোরি, অর্থাৎ কোনো গল্প লিখতে বলা হলো, কোনো কবিতা লিখতে বলা হলো। নেক্সট পিকচার কম্পোজিশন, রাইটিং করা, অর্থাৎ রাইট অফ পিকচার কম্পোজিশন, ছবি দেখে তারপর সে লিখছে। প্যারাগ্রাফ রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং একটা পার্টিকুলার টপিক দিয়ে বলা হলো সেটাকে তোমরা প্যারাগ্রাফ লেখো, বা কিছু একটা টপিকের কিছুটা প্যারাগ্রাফ লেখার পরে বলা হলো দেন ইউ কমপ্লিট the paragraph on this particular topic. So these are the proper ways of assessment.